তুফান ঝড়ে তুফান আসে, তুফান প্রলয়ে, তুফান আমাদের। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো ফাইনালি আজকে তুফান সিনেমার আরও একটা তুফানি ঝড় চলে এসছে বলা যেতে পারে। মানে আমি কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়াই যে ঝড়টা আসবে আমি বুঝতে পারিনি। হঠাৎ করে দেখি হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশান ঢুকে এসবিএফের চ্যানেল যে আমি ফলো করেছিলাম, এসবিএফ থেকে একটা পোস্টার ছাড়া হয় তুফান সিনেমার, যেখানে ফার্স্ট টাইম সাকিব খান আর মিমি চক্রবর্তীকে আমরা একসাথে দেখতে পাচ্ছি। হোয়াট আ পোস্টার ম্যান, হোয়াট আ পোস্টার। পোস্টারটা কোনো অংশে মনে হচ্ছে না এটা একটা বাংলা সিনেমার পোস্টার। পিওর, আমি এটা ট্রেলারের ক্ষেত্রেও টিজারের ক্ষেত্রে আমি বলেছিলাম যে পিওর হলিউডের ফিল দিচ্ছে। সেম কথা আমি এই পোস্টারটার ক্ষেত্রেও বলবো। এই পোস্টারটা যেভাবে মানে ডিজাইন করা হয়েছে, সাকিব খানের যে চুলটা, দাড়ি, চোখ মুখের এক্সপ্রেশন, যে 90s যে একটা প্রপার গ্যাংস্টার পুরো একটা ভাইবস দিচ্ছে পোস্টারটার মধ্যে। আর সাকিব খানকে কি লাগছে ওই রকম চুলে, ওইভাবে প্রেজেন্টেশন, মানে আলাদাই। এবার যদি কথা বলি মিমি চক্রবর্তীকেও খুব সুন্দরভাবে ডিজাইন, মানে কস্টিউম ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। আমরা হয়তো দেখি রিসেন্ট টাইমে মিমি চক্রবর্তী একটা ফেসবুকে স্টোরি দিয়েছিলেন যে একটা সেটে উঠছে ওই লাল কালারের কস্টিউমটা পরে, সেম কস্টিউম, তাহলে কিন্তু ওটা তুফানেরই সেট ছিল। তখন আমার মনে হচ্ছিলো তুফান সিনেমার নাকি অন্য কোনো সিনেমার শ্যুট, আমি বুঝতে পারিনি বলে আর ভিডিওটা করিনি সেই দিন। কিন্তু আজকে শিওর হয়ে গেছি যে ওটা কিন্তু তুফান সিনেমারই পোস্টার, তুফান সিনেমারই লুক ছিল। মানে মিমি চক্রবর্তী আর সাকিব খানকে দেখতে একসাথে খুব ভালো লাগছে। অনেক সাকিবিয়ান ভাইরা বোনেরা বলতে যে সাকিব খান তো শ্রাবন্তীর সাথে সিনেমা করেছে, ওদিকে শুভশ্রীর সাথে সিনেমা করেছে, কিন্তু হোয়াই মিমি চক্রবর্তীর সঙ্গে সাকিব খানের সিনেমা আসেনি। মানে প্রত্যেকের সাথে, ইন্ডিয়ার বেশিরভাগ নায়িকাদের সাথেই কিন্তু সাকিব খানের কাজ হয়ে গিয়েছে। এবং এই সিনেমাতে ইন্ডিয়ার তাবড় অভিনেতারা রয়েছেন, তার মধ্যে বিশ্বজিৎ ঘোষ রয়েছেন, তার মধ্যে রয়েছে লোকনাথদের অভিনয় যারা হইচই বা জি5-এ যারা কন্টেন্ট দেখো তারা জানো লোকনাথ কী হারে অভিনেতা, জাত অভিনেতা একজন লোকনাথ। আর মিমি চক্রবর্তীও এমন একজন অভিনেত্রী প্রত্যেকটা ক্যারেক্টারকে সুন্দরভাবে এস্টাবলিশড করতে পারে। আমরা রিসেন্টলি রক্তবীজ সিনেমাটা দেখেছি, আমার কিন্তু দুর্ধর্ষ তার পারফরমেন্স লেগেছে রক্তবীজ সিনেমাটাতে। আর অনেক সিনেমা, মানে সে কমার্শিয়াল সিনেমাতেও খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। রক্তবীজ একটা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমায় বলা যেতে পারে, সেখানেও ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। আলাপ একটা রোম্যান্টিক ফিল্ম, সেটাতেও কিন্তু নিজেকে খুব ভালোভাবে এস্টাবলিশড করতে পারে। এবং তুফানেও কিন্তু সাকিব খান আর মিমি চক্রবর্তীর এই জুটিটা কিন্তু দুর্ধর্ষ লাগছে। মানে সাকিব খান এমন একজন অভিনেতা না, তার সঙ্গে সব ধরনের অভিনেত্রীরা কিন্তু কাজ করতে খুব, মানে তার সঙ্গে মানিয়ে যায়। রিসেন্টলি ইধিকা পালের সাথেও তাকে ভালো মানিয়েছিল। মানে সাকিব খান এমন না যে এর সাথে মানাবে না ওর সাথে মানাবে না, এমন একজন ভার্সেটাইল অভিনেতা আমাদের মেগাস্টার সাকিব খান, যার সাথে সবাইকেই মানায়। আর আমি পার্সোনালি এই পোস্টারটা দেখে সিনেমাটা দেখার জন্য আরও এক্সাইটেড হয়ে গিয়েছি। এবার আশা করি যেন ভিলেনের পোস্টারটা আসে, বা নাবিলা, যেটা মাসুমা রহমান নাবিলা, তার যেন একটা লুক ছাড়া হয়। মানে তুফান ঝড়ে যেন আমরা পুরো উড়ে যাই। বাইরে তো ঝড় বৃষ্টি হচ্ছে না, এই মোবাইলে তুফান ঝড়টাকে আমরা একটু এনজয় করছি। এবং এই পোস্টারটা দুর্ধর্ষ হচ্ছে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে কিন্তু এই ভিডিওতে, তোমরা যারা সাকিবিয়ান ভাইয়েরা আমার চ্যানেলটাকে দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কারণ সাকিব খানের তুফান নিয়ে আমার চ্যানেলে কিন্তু জোরদার ভিডিও আসবে, এটা তোমাদেরকে বললাম। কারণ রিসেন্টলি সাকিব খানের কোনো সিনেমা নিয়ে আমি এত পরিমাণে মানে এক্সাইটেড ছিলাম না। রিসেন্টলি রাজকুমার নিয়ে ভালো লেগেছিলো, তবে এত পরিমাণে আমার এক্সাইটমেন্ট জন্মায়নি যেটা তুফান থেকে হয়েছে। তুফান আলাদাই কিছু করতে চলেছে এবং সবাই বলছে যে তুফান কিন্তু একটা রেকর্ড সৃষ্টি করবে। এবারের কুরবানি ঈদটা কিন্তু তুফানময় হতে চলেছে। তো তোমাদের পোস্টারটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমার কিন্তু পোস্টারটা এক কথায় অসাধারণ লেগেছে। 10/12 দেবো আমি পোস্টারটাকে, কারণ পোস্টারটার মধ্যে একটুও কোনো খুঁত আমি বার করতে পারিনি। পোস্টারটার মধ্যে যে পরিমাণে প্রিমিয়াম ফিলস দিচ্ছে, যে পরিমাণে ব্যাকগ্রাউন্ড, যে পরিমাণে লেখা আছে মেগাস্টার সাকিব খান আর মিমি চক্রবর্তী তুফান দিস ঈদুল আজহা, যেভাবে লেখা রয়েছে খুব সুন্দর।
পোস্টারটা কিন্তু একটা প্রপার পোস্টার, এবং আমি চাই সিনেমাটাকে হিন্দিতে রিলিজ করা হোক অন্তত পক্ষে, কারণ হিন্দির দর্শকরা দেখুক যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কোথায় চলে গেছে, আমাদের বাংলা সিনেমা আজকে সাকিব খানের হাত ধরে কোথায় চলে গিয়েছে, তাদেরকে একটু দেখানো দরকার এইটা। তাই আমি মনে করবো এসভিএফ যেহেতু এটার সঙ্গে ইনভলভড আছে প্রডিউসার, তাই এসভিএফ যেন এই সিনেমাটাকে হিন্দিতে রিলিজ করে, বা যদি নাও করতে পারে পরবর্তীকালে ওটিটিতেও যেন এই সিনেমাটাকে হিন্দিতে ডাব করে আনা হয়, মানে এই সিনেমাটা যাতে হিন্দির অডিয়েন্সের কাছে পৌঁছয়, হিন্দির অডিয়েন্স যাতে একটা ভালো ইয়ে ফিল পেতে পারে। আর যারা বলছিল এটাকে কপি, অ্যানিম্যালের কপি, তার কার কেজিএফ কপি, তার কি সালার কপি, এ নানা রকম কপি বলছিল, আজকে তাদের মুখটা প্রপারলি বন্ধ হয়েছে। তোমরা দেখো আজকে কোনো আর কমেন্টে কপি অপশানটা নাই, আজকে তোমরা দেখো কমেন্টগুলো খুলে। তো আমার কিন্তু পোস্টারটা এক কথায় দারুণ লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্র একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।